গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সব ঝুলগুলো ঝাড়ছিলাম, কারণ ঘরে প্রচুর পরিমাণে ঝুল হয়েছিল। তার জন্য সব ঘরের ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছিলাম ভালো করে। দেখো এদিকে ঝুল ঝাড়া হয়ে গেছে প্রায় আমার। আর এখানে কিন্তু আমি বিছানাকে ভালো করে ঝেড়ে বিছানার চাদরটা পেতে নিচ্ছি, কারণ যেহেতু ঝুল ঝেড়েছি তার জন্য বিছানা পুরো ঝুলটা পড়েছে বলে আমি ভালো করে বিছানা ঝেড়ে নিচ্ছিলাম চাদর দিয়ে। এখনও কিন্তু আমাদের বিছানার মধ্যে অনেকে ঝাঁটায় ঝাড়ে, আমি কিন্তু চাদর দিয়ে ঝাড়ি। তো যাই হোক, এখানে কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে বিছানাটা ভালো করে। এবার কিন্তু আমি ভালো করে চাদরটা পেতে দিচ্ছি। আমার সত্যি বলতে এলোমেলো চাদর অনেক কেউ পাতে, আমার কিন্তু একদম পছন্দ হয় না। আমি কিন্তু শার্ট করে একদম চাদর পাতি, একটুখানি দেরি হলেও কোনো যায় আসে না, কিন্তু সুন্দর করে পাতি সবসময়। দেখো এখানে কিন্তু মা দাঁড়িয়ে আছে, মাকে বলছি মা এখানে দাঁড়াও, আমি ফটাফট চাদরটা পেতে নিই। তারপর কিন্তু এখানে চাদর পাতা হয়ে গেছে আমার। আর দেখতে পাচ্ছ কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর ঝড় হয়েছিল। আর আমাদের এখানে পড়েছিল আম পড়েছিল। আমি কিন্তু রাতে নিয়ে এসে গেছিলাম আম। দেখো কত আম নিয়ে এসেছিলাম, সেইগুলো এখন কিন্তু প্যাকেটে ঢুকিয়ে রাখছি, যেহেতু ঘরে আমি ঝাড়ু মারবো তার জন্য ভালো করে আমি সব কটা প্যাকেটে ঢুকিয়ে রাখছি। তো যাই হোক, আমার এখানে সব প্যাকেটে ঢুকানো গেছে। এখানে কিন্তু আমি ঘরগুলো ভালো করে ঝাড়ু মেরে নেবো, যেহেতু পুরো ঝুল হয়ে গেছে সারা ঘর। দেখতে পাচ্ছ এত ঝুল হয়েছিল কি বলবো। তারপর দেখো এখানে কিন্তু আমার সব ঝাড়ু মারা হয়ে গেছে ঘরদোর। এবার কিন্তু আমি ঘরদোর ভালো করে মুছে নিব পরিষ্কার করে। আমি কিন্তু ঘর মুছেছিলাম সার্ফ দিয়ে প্রথমে, কারণ যেহেতু ঝুল ঝেড়েছিলাম আজকে তার জন্য প্রথমে সার্ফ দিয়ে মুছে নিচ্ছিলাম ভালো করে। তারপর কিন্তু আমি শুধু ফিনাইল দিয়ে মুছেছিলাম, তাহলে একদম গন্ধটাও বেরোবে সুন্দর ঘরে আর চকচকেও হয়ে যাবে। তারপর দেখো আমি কিন্তু এক গাদা জল দিয়ে মুছলাম। আর দেখতে পাচ্ছ প্রচুর টেনে নিচ্ছে জলটা, যেহেতু প্রচুর পরিমাণে গরম তার জন্য জলটা পরিমাণে টেনে নিচ্ছে সানে। আমি তো জল করে মুছতাম যাতে ঘরটা ঠান্ডা হয়। এত গরম কি বলবো, কালকে এত বৃষ্টি হয়েছে তাও আজকে গরম যেন যাচ্ছে না। 24 ঘন্টা গরম আর গরম, গরমে আর ভালো লাগছে না, টিকা যাচ্ছে না ঘরে। যাই হোক, আমি কিন্তু এখানে জল করে মুছতাম যাতে ঠান্ডা হয় ঘরটা। তো যাই হোক, এখানে কিন্তু আমার ঘর মোছা হয়ে গেছে। আর বাইরে দেখো আমি কিন্তু পুরো ঝাড় দিয়েছি। কালকে এত ঝড় হয়েছে, এত বৃষ্টি হয়েছে, পুরো পাতাগুলো একদম সারা উঠোনে ছিটিয়ে পড়েছে আর নোংরাও হয়ে গেছে উঠোনটা। তার জন্য কিন্তু ভালো করে সারা উঠোন ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, ঝাড়ুটাও দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিন্তু চলে যাবো এখন স্নান করতে চলে গেছিলাম। আর স্নান টান করা হয়ে গেছে, এসে কিন্তু আমি বসে গেছিলাম লাঞ্চ করতে। প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, সকাল দিয়ে সব কাজ করেছি, এর জন্য সকালবেলা নাস্তাও করা হয়নি, এর জন্য প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। আমি কিন্তু এসেই খেতে বসে গেছি। আমি খাচ্ছিলাম আজকে ভাত, ডাল, আলু ভাজা, ডিম ভাজা আর শুকনো লঙ্কা ভাজা, এই দিয়ে কিন্তু আজকে ভাত খাচ্ছিলাম। যেহেতু লাঞ্চে আজকে এটাই আছে, এটাই খাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছি আমি কিন্তু ড্রেস চেঞ্জ না করে কিন্তু খেয়ে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু আমার গলায় বেঁধে যাচ্ছিলো সত্যি বলতে। তারপর জল খেয়ে নিচ্ছিলাম, জল টল খাওয়া হয়েছে। তারপর কিন্তু আমি ভাবছিলাম রেডি হবো ফটাফট, তার জন্য আমি ফটাফট খেয়ে নিচ্ছিলাম, কারণ আমি একটু বাইরে যাবো দিদির সাথে, তার জন্য কিন্তু আমি ফটাফট খেয়ে নিচ্ছিলাম। তারপর দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে কিন্তু আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি। আর বাইরে বেরোনোর সময় মা কিন্তু দিয়েছিল আমাকে দই, বসে রাস্তার মধ্যে দই খেয়ে নিবি, যেহেতু দই কিনে এনেছিলো। দেখো এখানে কিন্তু আমাকে দই দিয়েছিলো, আমি কিন্তু দই খেতে খেতে যাচ্ছিলাম। আমাদের এখান থেকে প্রায় স্টেশন অনেকটাই দূর। তারপর কিন্তু আমি টোটো ধরে নিয়েছিলাম এখান থেকে। আমাদের কিন্তু দুটো টোটো পাল্টাতে হয়, টোটো কিংবা অটো দুটো ধরতে হয়, তার জন্য কিন্তু আমি প্রথমে উঠে গেছিলাম টোটোতে। এই টোটোটা কিছুতেই ছাড়ছিল না, তারপর আবার এই টোটোতে নেমে গেলাম। প্রায় 20 মিনিট হয়ে গেছে এই টোটোটা এখনও ছাড়ছে না, বলছে প্যাসেঞ্জার আছে এই বলছিল। ওই দিকে তো ট্রেন চলে যাবে, তার জন্য কিন্তু আমরা নেমে অন্য টোটো ধরছি। আমার দিদি দেখো কিন্তু রাস্তায় দাঁড়িয়ে টোটো ধরছিল, একটাও টোটো পাচ্ছিলাম না, এত রোদ, সব টোটো চলে যাচ্ছিলো। তারপর কিন্তু অবশেষে একটা টোটো পেয়েছি। তারপর কিন্তু আমি আর দিদি উঠে গেলাম। এত দৌড়িয়েছিলাম ট্রেন পাওয়ার জন্য কি বলবো তোমাদের ফ্রেন্ড, অনেক দৌড়িয়েছি, কিন্তু ট্রেনটাকে মিস করে ফেলেছিলাম। যাই হোক, পরের ট্রেনটা আমরা পেয়ে গেছিলাম। তারপর কিন্তু আমি আর দিদি টোটো উঠে গেছিলাম। আর তোমরা ভাবছো কোথায় যাচ্ছি, তাহলে বলো, তোমরা কমেন্ট করো আমরা কোথায় যাচ্ছি, কোথায় যেতে পারি। তোমরা কিন্তু কমেন্ট করো, আমি কমেন্টে দেখবো তোমরা কে কী বলেছো। আর দেখো আমি কিন্তু এখানে খেতে চলে এসেছিলাম বিরিয়ানি, আমার খিদে পেয়ে গেছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরে ভিডিও দেখা হচ্ছে। বাই, ফ্রেন্ড, লাভ ইউ।